নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম গোলমরিচ পেজে। আজকে কি রান্না করব বলুন তো? এই যে দেখেন, প্রথমেই আমি ডালটাকে খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি। মুগের ডাল কিন্তু আগে থেকে ভাজি করে নিতে হয়, না হলে কিন্তু একটা গন্ধ বের হয়। তো তারপর দেখেন, এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, তার ভিতরেই আমি ডালটাকে ভাজি করে দিয়ে দিলাম। এবার চাল আর ডালটাকে ভিজতে থাকবে। তারপর আমি যে সবজি কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়া, ফুলকপি, বরবটি, তারপরে আলু দিয়েছিলাম। আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি দিতে পারেন। আমার কাছে এতটুকু ছিল, তাই এতটুকু দিলাম। তারপরে চাল ডালও ধুয়ে নিলাম, সবজিগুলোও ধুয়ে নিয়েছি। চালটাকে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধোবো, কারণ ডালে চালে ময়লা থাকে। তো এগুলো একটু ভালো করেই ধুতে হয়। তো আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যে 2 টুকরো আদা আর 4টা কাঁচামরিচ খুব সুন্দর করে থেতলে নিয়েছি। এটাকে মানে একটু আঁশাশ থাকবে, একদম মিহি করা যাবে না, একটু আঁশাশ থাকলেই মজা লাগবে, দাঁতে বাঁধবে। তারপরে যে আমি রাইস কুকারে আজকে খিচুড়ি রান্না করব। তো রাইস কুকারে আমি বসিয়ে দিলাম চাল আর সবজি, তারপরে ধনেপাতা দিলাম। এরপর আস্তে আস্তে বাকি মশলাগুলোও দিয়ে দেবো। তারপরে যে আদা কাঁচামরিচ থেতোতা সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে 3টা এলাচ ও 1 টুকরো দারচিনি দিয়ে দেবো। তারপর গোটা জিরে, তারপরে গোটা 5 ফোড়ন দিয়ে দেবো। তারপর হচ্ছে যে ভাজা জিরে গুঁড়ো দেবো, নুন দেবো, হলুদ দেবো। তারপরে একটু সয়াবিন তেল দেবো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে জল দিয়ে বসিয়ে দেবো। এটা হতে থাকবে, ঠিক আছে? তারপর আমি অন্য কাজ করব। রাইস কুকারে দেওয়ার এটা একটা সুবিধা যে যাই রান্না করবো সেটা বসিয়ে দিয়ে কাজ করুন, কোনো সমস্যা নেই, ওটা ওর মতো হতে থাকবে। এভাবে রাইস কুকারে আপনারা খিচুড়ি রান্না করবেন। বাচ্চাদের এভাবে সবজিতে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন, খুবই পুষ্টিকর, খুবই সুস্বাদু। প্রায় দিনে আমি এভাবে রান্না করি, ঝটপট হয়ে যায়। এই দেখুন, তারপর শসা এবং একটু জলপাইয়ের আচার দিয়ে পরিবেশন করলাম। জলপাইয়ের আচার দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু, আপনারাও খাবেন, ঠিক আছে? শীতকালে এমন সবজি খিচুড়ি খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ সবাইকে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন।